নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে বাবু যখন ডিউটির থেকে বাড়ি ফিরছিল, তখন আসার পথে বাবুর গাড়ির সামনে একটা কুকুর চলে আসে। আর তখন বাবু দাঁড়িয়ে পড়ে গাড়িটা নিয়ে, আর বাবুর পকেট থেকে ফোনটা পড়ে যায়। আর বাবু খেয়াল করেনি যে ফোনটা পড়ে গেছে। পাশে একজন ভদ্রলোক ছিলেন, সেই ভদ্রলোকই বাবুর ফোনটা পান। এবার বাবু বাড়িতে চলে এসেছে। আসার পরে এবার আমি আর আপনাদের দাদাভাইয়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি। তখন মা ফোন করলো যে দিদিকে ফোন করে বলো যে দিদিদের বাড়িতে বাবু ফোন ফেলে এসেছে কিনা। দিদিকে ফোন করলাম, আমি ফোন করে দেখি যে দিদিদের বাড়িতে বাবু ফোন ফেলে আসেনি। এবার তারপরে আবার আমি বাবুর ফোনে যখনই ফোন করলাম, সেই ভদ্রলোক ফোন তুললেন আর তুলে বললেন যে আমি ফোনটা পেয়েছি, এরকম যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সামনে কুকুর বেঁধে পড়েছিল, তখন দাঁড়িয়েছিলেন গাড়ি নিয়ে, আর ফোনটা তখন পড়ে যায়। গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি ফোনটা দেখতে পাই, তারপরে আমি ফোনটা আমার কাছে এনে রাখি। তারপরে সেই ভদ্রলোক ওনার বাড়ি কোথায় সেই সব কথা বলেন, আর আমাদেরকে যাওয়ার কথা বলেন যে ফোনটা নিয়ে আসার জন্য। তারপরে বাবু ওনাদের বাড়িতে যান, গিয়ে তারপরে ফোনটা নিয়ে আসেন। আর এখনকার দিনে দাঁড়িয়ে এমন মানুষ সত্যি পাওয়া খুবই দুষ্কর। আর ভদ্রলোকটা এতই ভালো যে ফোনটা পেয়ে আমাদের ওনার অ্যাড্রেসটা বলেছে, গিয়ে ফোনটা নিয়ে আসার জন্য। তারপরে তো বাবু ফোনটা নিয়ে এলো গিয়ে। আর এই ফোনের মধ্যেই বাবুর সব কিছুই ছিল, চাকরির যে ডকুমেন্টসগুলো ফোনে সব, তারপরে ব্যাংকের যত ডকুমেন্টস সব এই ফোনের মধ্যেই মেল করা ছিল। আর ফোনটা পাওয়াতে খুবই উপকার হয়েছে। আর বাবুর টেনশানও হচ্ছিল ভীষণ, যে ফোনটা পড়ে গেছে এনে বাবু ভীষণ টেনশন করছিল। আর আমরা যখন ফোন করি ভদ্রলোক প্রথমে ফোনটা তোলেননি, তুলতে হয়তো বা পারেননি, পরে গিয়ে ভদ্রলোক ফোনটা তুলেছিলেন, তুলে আমাদের সঙ্গে কথা বললেন। আমাদের সঙ্গে কথা বলেছে, দিদির সাথে কথা বলেছে, বাবুর সঙ্গে কথা বলেছে, তারপরেই বাবু গিয়ে ফোনটা নিয়ে এসে। আমরা ওই ভদ্রলোকের কাছে সত্যিই সবাই ভীষণ কৃতজ্ঞ, কেননা এখনকার দিনে এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। আগেই বলেছি, আমরা খুবই কৃতজ্ঞ ভদ্রলোকের কাছে। আর এই যে দেখুন, কথা বলতে বলতে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করতে করতে এই যে আমি উপরে চা নিয়েও চলে এলাম। আমার ভিডিও এডিট করতে হবে, যে এখন আজকে ভিডিও আপলোড দেবো, সেই জন্য এই যে ভিডিও এডিট করতে হবে, সেই জন্য এই যে চা নিয়ে চলে এসেছি। আর এইদিকে মা নিচের বিছানাও পরিষ্কার করছে। আগের দিন ঝড় হয়েছে, বললাম যে ঝড়ের কারণে বিছানায় প্রচণ্ড ধুলো জমেছে। নিচের ঘর তো, এটা হাওয়াটা আরও বেশি ঢুকেছে, ওই জন্য মা এই যে সব বিছানা থেকে সব তসক নামিয়ে নিয়েছে, এখন পরিষ্কার করছে। আর আমাদের এই বাড়িটা কিন্তু 2000 সালে যে বন্যা হয়েছিল, বন্যারও অনেক আগে বানানোর জন্যই ঘরের দেয়ালগুলো এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। এখন এই নিচের ঘরটা আমাদের কিছুদিন পর থেকেই কাজ শুরু হবে। আর এইদিকে আমি ভাত বসিয়ে রেখে গেছিলাম, মাই ভাতটা দেখছে। আর মা রান্না করেছে মোচা, মা মোচাটা রান্না করে দিল। আমিও রান্না করব, কিছু কিছু রান্না রয়েছে, ওগুলো আমি করব। আর আমি ভিডিও করছি জন্য মা একটু ভাতটা দেখে দিচ্ছে, আমি ভাতটা দেখতে পাচ্ছি না ওই জন্য। আর এইদিকে মা আবার কি করছে, আমাদের খাটগুলো তো বাড়িতে রং করা হচ্ছে, সেই জন্য মা আবার খাটগুলো আবার একটু দেখছে যে কোথায় কীরকম কাজ হয়েছে। আর এই দিকের এই খাটটাতে একটু মাঝে মধ্যে একটু কাজের ফিনিশিংটা একটু কম হয়েছে, মা সেইগুলোই দেখছিল যে আজকে আসলে বলবে এখান থেকে কাজগুলোর একটু ফিনিশিংটা একটু কম হয়েছে। আর এই খাটগুলো কিন্তু আমাদের বাড়িতেই বানানো হয়েছে। আমাদের বাড়িতে যে আমি উঠোনে যে তাবু দিয়ে যেই বাঁশদের তাবু দিয়ে যে প্যান্ডেল মতন ঘরটা বানানো রয়েছে না, ওইখানেই এই খাটগুলো বানানো হয়েছিল, বৃষ্টি হয়েছিল সেই জন্য। আর এইদিকে মা এই যে বিছনাটা গুছিয়ে নিয়েছে, আর আমি একদিকে রান্না করছি আর এইদিকে এসে এসে ভিডিও করছি, কেননা কারেন্ট থাকছে না। একবার চার্জ দিচ্ছি গিয়ে ফোনটা, আবার নিয়ে আসছি যখন কারেন্ট চলে যাচ্ছে। আর এইদিকে আমি কিন্তু মাংস বসিয়েছি রান্না, চিকেন এনেছিল আপনাদের দাদাভাই আজকে, সেই চিকেনটাই রান্না করছি। আর রান্না করব মায়ের জন্য উচ্ছে পাতার ঝোল। আর মা তো মাংস খায় না,
সেজন্য মায়ের জন্য করব উচ্ছে পাতার ঝোল। আর আমার কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করার পরে কিন্তু আমি গ্যাস ওভেন, তারপরে রান্নাঘর সব বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি দুপুরে রান্না করেছি চিকেন আর উচ্ছে পাতার ঝোল মাছ দিয়ে, আর মা করেছে মোচা ঘন্ট মাছের মাথা দিয়ে। আর এখন আমি যাব উপরে গিয়ে উপরের কিছু কাজ বাকি রয়েছে, মানে উপরের ঘর দোরগুলো একটু মুছতে হবে। মানে রোজ দিনই তো মুছি, এবার সকালে তো মোছা হয়নি, এখন গিয়ে ঘরগুলো মুছবো। আর তার আগে একটু কাজ রয়েছে, সেই কাজগুলো করে নেব মোছাটার আগে। আর এই জানলাটা একটু খুলে দিই, কেননা এই জানলাটা খুললে না একটু আলো আসে। আর এইখানে এই যে আমি উপরে চলে এসেছি এখন ঘরগুলো মুছবো জন্য। আর এইখানে আপনাদের দাদা ভাই আর মা বসে একটু কথা বলছে কি নিয়ে বেশ বলছিল, আমার মনে নেই সঠিক। কথা বলছিল, মা এসেছে পুজো দিতে, মা পুজো দিতে এসে তারপরে বসেই কথা বলছিল। আর এখন কিন্তু আমার এদিকে ঘর মোছাও হয়ে গেছে, ঘর মুছে নিয়েছি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর এখন এই যে এসেছি, এখন ভাত আনতে যাব নিচে। আপনাদের দাদাভাই স্নান করতে গেল, তাই ওকে বললাম যে তুমি যাও স্নান করে এসো, তারপরে গিয়ে ভাত নিয়ে আসছি। দুপুরে তো খেতে হবে, সকালে তো আমি খাই না কিছু, সেই জন্য। আর এখন এই যে আমাদের দুপুরের মানে খাবার নিয়ে চলে এসেছি। আজকে টিভি দেখবো আর খাবো, সেই জন্য এই যে খেতে বসে পড়েছি। ঠিক আছে, তাহলে আমরা খেয়ে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। আর এখন এই যে বিকাল, এখন কিন্তু আমি তিতলিকে 2 বেলা পড়াচ্ছি, সকালে আর বিকালে। আর এখন এই যে বিকালের দিকে অর্পিতা ফোন করলো যে বৌদি মাঠে আসবে, আমি বললাম যে হ্যাঁ চলে এসো, আমাদের বাড়ির সামনে যাচ্ছি। তারপর অর্পিতা এলো, তারপরে এখন এই যে মাঠের দিকে যাচ্ছি। আর মাঠে একটু হাওয়া হয়তো ভালো, সেই জন্য আর বিকেলের দিকে মাঠে এলে বেশ ভালোই লাগে, সেই জন্য মাঠে এসেছিলাম। আর এখন আমরা যাচ্ছি এই যে দত্তফুলিয়াতে। এই সময়ই মা ফোন করেছিল যে বাবুর ফোনটা পাওয়া যাচ্ছে না, তারপরেই আমরা ফোন করেছিলাম বাবুর ফোনে, তারপরে ভদ্রলোক ফোনটা তুলেছিলেন। আর এখন এসেছি এই যে হসপিটাল রোডে ফার্মেসিতে ওষুধ নিতে আপনাদের দাদা ভাইয়ের জন্য। ডক্টর একটা মেডিসিন সাজেস্ট করেছে, সেই মেডিসিনটাই নিতে এসেছি। আর এই যে আপনাদের দাদা ভাই হাই তুলছে, আমি আবার বলছি যে হাই তুলছো কেন, আজকে তো কত সময় ঘুমোলে। আর আমরা এসেছি এই যে একটা পার্লারে, আমি একটা কোর্স করব, সেই জন্যই আসা হয়েছে। পরে আপনারা জানতে পারবেন যে আমি কিসের কোর্স করছি, এখন জানাবো না, পরে আপনাদেরকে জানাবো। সেই জন্য আমরা এই যে এখানে বসে আছি। আর আমাদের জন্য আরজু নিয়ে এসেছে এই যে মাটির ভাঁড়ে চা আর ব্রেডটা কিন্তু মানে দুধের স্বর আর চিনি দিয়েছিল। আর এখানে আপনাদের দাদাভাই আমরা এই যে সবাই গল্প করছিলাম। আর এখন আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমাদের এই যে দত্তফুলিয়ার ব্রিজটা কিন্তু খুবই সরু, এইটা দিয়ে মানে যদি একটা গাড়ি যায় বড় গাড়ি, আর সাইডে আর কোনো গাড়ি যাওয়া যায় না। আর এখন এই যে আমরা আমাদের বাড়ির রাস্তাও চলে এসেছি, আর আমরা এখন বাড়িতে চলেও এসেছি, বাড়িতে ঢুকে পড়েছি এই যে। আর এখন এই যে উপরেও চলে এসেছি আমি, কেননা এই যে মানে বিকালের থেকে তো যে শুধু মানে আর একটু বসতে টাইম পাইনি, এখন এসে এই যে একটু বসলাম। আর লাইটটা জ্বালাইনি কেন, ঘরটা গরম হয়ে যাবে জন্য, সেজন্য আর লাইটটা জ্বালাইনি, লাইটটা বন্ধ রেখেছি সেই জন্য। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন আবার এই যে চলে এলাম রাত্রে, আপনাদের সাথে রাত্রে চলে এলাম কথা বলার জন্য। আর এদিকে আমরা ডিনার করতে বসে পড়েছি, আমি ডিনারে নিয়েছি চিকেন আর রাইস শুধু, আর আপনাদের দাদাভাই খাচ্ছে, ও মোচার ঘন্টটা নিয়েছে আর মানে চিকেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক।